আমার কান্ডারি হইয়া আমার বার করিও শেষের দিনে কান্ডারি হইয়া। গুরু কৃপা হি কেবল। ভক্তবৃন্দ, গুরুদেব বললেন তোমার জন্য ভান্ডার সাজিয়ে রাখলাম, তুমি কিসের চিন্তা করো, আমি যার হই তার কোনো চিন্তা থাকে না। বললেন তোমার যা কিছু প্রয়োজন জীবনের সবকিছু তুমি চেয়ে নিতে পারো, তোমার জন্য ভান্ডার সাজিয়ে রেখেছি। গুরু কৃপা হি কেবল, যে আমি কৃপা তোমার উপরে বর্ষিত করে রেখে দিয়েছি। এবার তোমার চেয়ে নেওয়ার পালা। কিন্তু আমরা চাইবার বেলা ভুল করে বসে থাকি। যেই জিনিস গুরুর কাছে চাওয়ার কথা আমরা সেই জিনিস বাবা চাইলাম না। চাইলাম কি? কেহ বলে বাড়ি দাও, কেহ বলে গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, সন্তান দাও, ধন দাও, জন দাও, গাড়ি বাড়ি সবই কিছু দাও। গুরুদেব বললেন সবই দিলাম, তুমি যা চাইলে সব দিলাম। এবার তুমি বলো যে এই পৃথিবীতে তুমি সবার চাইতে সুখী হয়েছে। ভক্তগণ, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার মতো সুখী পৃথিবীতে কেউ নাই। কেউ বলতে পারবেন না, কারণ আমরা এক একজন এক একভাবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি। একমাত্র সম্বল আমাদের ভক্তি। গুরুর কাছে কথা দিয়ে এসেছিলাম যে ওই দেশে গিয়া তোমার চরণ সেবা করব, তোমার চরণে ভক্তি করব, কারণ ভক্তি বিহনে আমাদের মুক্তি নাই, ভক্তি ছাড়া মুক্তি নাই। কিন্তু সে কথা আমরা বলেছিলাম কখন? যখন গুরুর সাথে সাক্ষাৎ হয়েছিল তখন। কিন্তু যখন আমরা এই মায়াময় জম্বুদ্বীপে আসলাম, এই মায়ার সংসারে এসে জন্ম নিলাম, তখন গুরুর কাছে যে কথা দিয়েছিলাম সেই কথা আমরা পাশরিয়া গেলাম, ভুলে গেলাম। কারণ মায়ার জালে পড়িয়া গুরুর কাছে কি কথা দিয়েছিলাম সেটা আমরা ভুলে গেলাম। ভক্তি ছাড়া মুক্তি পাওয়া যায় না। তার প্রমাণ হলো একজন জমিদার বাবা বড় করে একটা জায়গা রেখেছে। জায়গা রাখিয়া সে জায়গার মধ্যে একটা মন্দির স্থাপনা করেছে। মন্দির স্থাপনা করিয়া সেখানে রাধা গোবিন্দের বিগ্রহ আনিয়া বসিয়েছে। এই রাধা গোবিন্দের সেবা দেওয়ার জন্য একজন সেবায়িত রেখে দিলেন বেতনদারিতে, চাকরিতে। ওই সেবায়িত প্রতিদিন রাধা গোবিন্দের চরণে সেবা দিয়ে যাচ্ছে। ওই সেবায়িত একদিন ডেকে ডেকে বলছে, জমিদার বাবু, আপনার টাকা দিয়ে জায়গা কিনেছেন, আপনার টাকা দিয়ে মন্দির স্থাপনা করেছেন, আপনার টাকা দিয়ে রাধা গোবিন্দের বিগ্রহ বসিয়েছেন, আপনার টাকা ফলমূল সবকিছু আপনার। কিন্তু আমি একদিনও দেখলাম না যে আপনি মন্দিরে গিয়ে ভগবানের চরণে, রাধা গোবিন্দের চরণে একদিন প্রণাম করতেন। যদি ভক্তি না দেন তাহলে তো আপনি মুক্তি পাবেন না। জমিদার বলে উঠল, সবাই দেখো, আমার টাকা দিয়ে আমি সবকিছু করেছি, আমার টাকা দিয়ে বেতনদারি চাকরিতে তোমাকে রেখেছি, তুমি আমার বদলে ভগবানকে ভক্তি করবে, প্রণাম করবে। কারণ জায়গা, টাকা পয়সা, মন্দির সবকিছু তো আমার টাকায়, তুমি আমার বদলে ভক্তি দেবে। সেবায়িত বলল, জমিদার বাবু, এই সংসারে কিছু জিনিস আছে যেগুলা কেউ কাউকে বাবা ভাগ করে দিতে পারে না। যে আপনার ভক্তি আমি করলে হবে না, আবার আমার ভক্তি আপনাকে দিলেও হবে না। জ্ঞান বৈরাগ্য কেউ কাউকে দান করতে পারে না, এগুলা ভগবানের দান। বলে আপনার ভক্তি আপনাকে করতে হবে, আপনার ভক্তি আমি দিলে কাজ হবে। বলছে দেখো, আমার এত বড় জমিদারি, অট্টালিকা, আশয় বিষয়, টাকা পয়সা, সোনা গহেনা, এত সব ধন সম্পদ, এগুলার হিসাব করতে করতে আমার দিনটা 24 ঘন্টা চলে যায়। ভক্তি করার সময় আর কই পাই।
এমন ভাবে ভক্তগণ দিন চলে যাচ্ছে যে যত বয়স বাড়ছে তত এই দেহের মধ্যে গুণে ধরছে, বয়স বাড়ছে গুণে ধরছে, ধীরে ধীরে দেখছে যে দেহটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে। ডেকে ডেকে বলছে সবাই আমার যেন অঙ্গের শক্তিটা ধীরে ধীরে কমে যাচ্ছে, উঠতে গেলেও ভালো করে উঠতে পারি না, বসতে গেলেও ভালো করে বসতে পারি না, খেতে বসলে ভালো করে খেতে পারি না, আমার জন্য কিছু ঔষধ নিয়ে আস। বললেন জমিদার বাবু ঔষধে কোনো কাজ করবে না, ঔষধে কোনো কাজ করবে না, গোবিন্দ নাম নিতে হবে, গোবিন্দ নাম স্মরণ করতে হবে। আমরা যতই ঔষধ খাই না কেন, ঔষধ খেয়ে কিছুদিনের জন্য আমরা ব্যাধি সারাতে পারি, কিছুদিনের জন্য রোগ কমাতে পারি, কিন্তু মৃত্যুকে আমরা কোনোদিন দমন করে রাখতে পারবো না। সময় আসলে যেতে হবে। বললেন সময় হইলে আসি, বাজাবে সংকেত বাসি, প্রত্যেকটা মানুষের জীবনে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বাসি প্রত্যেকটা মানুষের জীবনে বাসিবে, কিন্তু আমরা জানি না কার জীবনে কখন সেই বাসিটা বেজে উঠবে। আর এই মায়াময় জম্বুদ্বীপ ছাড়িয়া চিরতরে চলে যাবে ভব নদীর কাছে। হরিবল হরিবল। বলছে সবাই তাহলে আমি তোমাকে একটা দিন দিতে পারি, একটা দিন মাত্র। ওই একটা দিন আমি রাধা গোবিন্দ চরণে ভক্তি করব, প্রণাম করব, এর বেশি সময় আমার নাই। একদিনে কিভাবে আমি মুক্তি পাবো সেই রাস্তা তুমি আমাকে দেখিয়ে দাও। সবাই মনে মনে চিন্তা করলো একদিনের ভক্তি দিয়ে তো মুক্তি পাওয়া যায় না, কারণ আমরা তো কেউ জানি না কোন দিনের ভক্তিটা ভগবানের চরণে পৌঁছে, আমরা কেউ জানি না। সবাই মনে মনে চিন্তা করলো ওই জমিদারকে আগে অভ্যাসে পরিণত করতে হবে, তাকে আগে এই লাইনে আনতে হবে। যদি একদিন যায়, একদিন গিয়ে যদি ভালো লাগে তাহলে পরের দিন যাবে, পরের দিন গিয়ে যদি ভালো লাগে এর পরের দিন যাবে, তারপরে তারই অভ্যস্ত হয়ে যাবে, সে তার দ্বারাও সে নিজে নিজে গুরু গোবিন্দকে ডাকবে। সবাই বললো দিলাম একটা দিন, তবে এখানে আমারও শর্ত আছে। জমিদার বাবু বললো কি শর্ত? যে আমার শর্ত হলো ওই একটা দিন যেদিন দিলাম ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যেভাবে বলবো আপনাকে, আপনাকে সেইভাবে চলতে হবে। আপনি যে জমিদার মানুষ, অনেক সময় বলবেন তোর কথা শুনবো না, এটা বললে হবে না। বলে ঠিক আছে ওই দিনটা তোমায় দিয়ে দিলাম, তুমি যেভাবে বলবে আমাকে আমি সেইভাবে তোমার কথায় চলবো। পরের দিন রাত হলো মা, সকালে যখন হলো ওই সেবাইত কি করেছে, জমিদারকে নিয়ে চলে গেল তার জমিদারের পুকুর পাড়ে নিয়ে গিয়ে বলছে জমিদার বাবু এখন আপনাকে সাপে দংশন করবে। আমি চিৎকার চেঁচামেচি করে মানুষকে জড়ো করব যে আমাকে তো সাপে দংশন করে নাই, যে করে নাই ঠিক, কিন্তু আপনাকে অভিনয় করতে হবে যে সত্যিকারে আপনাকে সাপে দংশন করেছে। যেমন ভাবে সাপে দংশন করলে মানুষ বিষের জ্বালায় চটপট করে, আপনাকে তেমনি ভাবে চটপট করতে হবে। আপনি তো বলেছে যে আপনার ভক্তি আমি দেব, এবার দেখুন ভক্তি কি কাজে লাগে এবং আপনার সংসারে যারা আছে তারা আপনার কেমন কাজে লাগে। ভক্তি আসল না সংসারের ছেলে মেয়ে স্ত্রী পুত্র বধূ আপনার আসল, সেই জিনিস পরীক্ষা করতে গেলে আপনাকে একটু অভিনয় করে যেতে হবে। বলে তাহলে ঠিক আছে তাই হবে। কি করলো মা, জমিদারকে পুকুর পাড়ে গিয়ে নিয়ে গিয়া চিৎকার চেঁচামেচি শুরু করলো, কে কোথায় আছো, তাড়াতাড়ি করে আসো, জমিদারকে সাথে দংশন করেছে। জমিদার বলে কথা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বধূ সব এসে জড়ো হয়েছে। না, এ হতে পারে না, জমিদার বাবুকে সাপে দংশন করতে পারে না, তাকে বাঁচাতে হবে। জমিদারের পুত্র গিয়ে বলছে সবাই আমার বাবাকে বাঁচাও, যত টাকা লাগে বিনিময়ে আমরা তা দেব, টাকা লাগলে টাকা দেব, জমি দেব, যা লাগে তাই ডাল দেব, বিনিময়ে শুধু আমার বাবাকে সুস্থ করিয়া দাও। সেবাই বলছে দেখো আমি ভগবানের সেবা করে যাই, আমি তো আর সাপের বিষ জানতে জানি না,
তো সাপের বিষ জানতে হলে একজন বৈদ্যর প্রয়োজন। তো আমি যেতে পারি তার বৈদ্যর বাড়িতে, বৈদ্য আসিয়া যদি সাপের বিষ জানাতে পারে তাহলে হয়তো আপনার বাবা বেঁচে যেতে পারে। বলছে যাও সবাই যাও, তাড়াতাড়ি করে যাও, গিয়ে একজন বৈদ্য নিয়ে আসো, আমার বাবাকে প্রাণে রক্ষা করো। সবাই গিয়েছে, ওজার বাড়িতে গিয়েছে, গিয়ে কানে কানে বলছে বাবা তোমাকে যে রুগীর কাছে নিয়ে যাব সে সাপে কাটা রুগীর অভিনয় করছে, সত্যিকারে সাপে কাটে নাই। তুমি এমন ভাবে লোকের সামনে এই রুগীকে জারবে তারা দেখলে যেন বুঝতে পারে যে সত্যিকারে সাপে কামড় দিয়েছে আর তুমিও সত্যিকারে তাকে জারছ। বলছে কেন এই মিথ্যে কাজ আমি কেন করব? যে হ্যাঁ তোমাকে করতে হবে, বিনিময়ে তোমাকে টাকা বেশি দেব, টাকা বেশি দেবো, বিনিময়ে তুমি কাজ করবে। তো বাবা এই কলির কাল, ঘুষে চলে সবকিছু, ঘুষের মধ্যে সবই চলে। ঘুষ দিতে পারলে ভালো চাকরি আছে, ঘুষ দিতে পারলে ভালো জায়গায় সম্বন্ধ করা যায়, এটা ঘুষের পৃথিবী পড়ে গিয়েছে। বলছে আমার কি অসুবিধা, টাকা যদি বেশি দেন তাহলে আমি যাব আপনার কাজ করতে। সেবাইত কি করলো, বৈদ্যকে নিয়ে বাড়িতে আসলো, এসে দেখে সাপে কাটা রুগী পড়ে আছে। বৈদ্য রুগীর কাছে গেল, গিয়া অনেকক্ষণ ঝেড়েছে, সাপের বিষ নামাবে বলে অনেকক্ষণ ধরে জারছে, জারতে জারতে বেলা অবসান হয়ে যাচ্ছে, রোগী তো আর ভালো হচ্ছে। সবাই ডেকে ডেকে বলছে যে উনার কে কে আছে, ছেলে মেয়ে বলছে আমি উনার বড় ছেলে, মেয়ে বলছে আমি উনার মেয়ে, স্ত্রী বলছে আমি উনার স্ত্রী। যে শুনো গো মা, একটা কথা বলতে চাই, আপনার স্বামীকে এমন বিষাক্ত সাপে কামড় দিয়েছে যে তাকে বাঁচানো আর সম্ভব নয়, আমাকে তোমরা বিদায় দাও। ছেলে গিয়ে বলছে কি বলছেন, সম্ভব নয়, যা লাগে তাই দেবো, প্রয়োজনে বাবার সারা এই জমিদারি তোমাকে দিয়ে দেবো, বিনিময়ে আমার বাবাকে সুস্থ করে দাও। বলছে বাবা একটা মাত্র রাস্তা আছে তোমার পিতাকে বাঁচানোর, আর কোনো রাস্তা নেই। যে কি সেই রাস্তা? যে শোনো, তোমার বাবার গায়ে যে বিষাক্ত রক্ত, সেই রক্ত যদি তোমার গায়ে দিয়ে দেই, আর তোমার গায়ের ভালো রক্ত যদি তোমার বাবার গায়ে দিয়ে দেই, তাহলে তোমার বাবা ভালো হয়ে যাবে, তুমি বিষাক্ত হয়ে যাবে। এখন বাবা তুমি যদি বলো তাহলে তোমার বাবাকে আমি বাঁচাতে পারি, তোমার বাবার বিষাক্ত রক্ত তোমার গায়ে দিয়ে দেবো, আর তোমার গায়ের ভালো রক্ত তোমার বাবার গায়ে দিয়ে দেবো। যেই না ছেলে এমন কথা শুনেছে, শুনিয়া বলছে দেখো বাবা তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, বুড়ো মানুষ, আমার তো সারা জীবন সামনে রয়ে গিয়েছে, বাবা হয়তো 2 দিন পরে মারা যেতেন, সাপের কামড়ে বাবা 2 দিন আগে মারা গেলেন, এক কাজ করে বিলম্ব না করিয়া আমরা বাবার সৎ কার্যটা সেরে ফেলি। যখন এই কথা বলেছে বাবা, জমিদার শুয়ে শুয়ে শুনছে কিন্তু দাঁড়াতে পারছে না, কারণ সেবাইতের সাথে কথা ছিল আমি না বলা পর্যন্ত আপনি দাঁড়াতে পারবেন না। বুকটা পেটে যাচ্ছে যে আজ নিজের সন্তান কি বলে, যেই ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য একটা পিতা তার দেহের রক্ত পানি করে দেয়, দিনরাত 24 ঘন্টা সংসারে কাজ করে যায়, ছেলে যাতে ভালো জায়গায় যেতে পারে, ভালো চাকরি করতে পারে, ভালো মান রাখতে পারে, মান সম্মানে থাকতে পারে, সেই জন্য কত কষ্ট করে যায় মাতা পিতা। আজ ছেলে বলছে বাবাকে শেষের বিদায় দিয়ে দাও, নিজের কানে কথাটা শুনছে, শুনিয়া মনে মনে চিন্তা করছে সবাই তো ঠিকই বলেছিল, সংসারে কেউ কারো নয়, নিজের ভক্তি নিজেকে দিতে হয়। কোনোদিন কৃষ্ণ নাম জীবনে এই বদন দ্বারা বলি নাই, এই করোনা দিয়া কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করি নাই। আজ এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে সময়ে ভগবানকে ডাকারও আমার সময় নাই। ছেলে দিল না, বৈদ্য ডেকে ডেকে বলছে মা তুমি তো ওনার মেয়ে, তোমার ভাই তো রক্ত দিল না, তো তুমি তোমার বাবাকে রক্ত দিয়া প্রাণে রক্ষা করো। যেই না মেয়েকে বলেছে, মেয়ে ডেকে ডেকে বলছে দেখুন আমাদের সনাতন ধর্মের একটা নিয়ম আছে, নিয়ম হলো যখন একটা মেয়ের বিবাহ হয়, বিবাহের কালে যখন কন্যাদান করা হয়, কন্যাদানের বেলা ওই বাড়ির গোত্রটা কেটে দেওয়া হয়, যে বলা হয় যে আজকের পর থেকে তুমি শ্বশুর বাড়ির লোক,
আমাদের সাথে তোমার কোনো সম্বন্ধ নাই, তোমার গোত্র কেটে দিলাম। কন্যাদানের বলা তাকে গোত্র কেটে দেওয়া হয়, তার মানে শ্বশুর বাড়ির লোক হয়ে যায়। মেয়ে ডেকে ডেকে বলছে, দেখো আমি তো ওই বাড়ির কেউ হই না, আমি তো শ্বশুর বাড়ির লোক, আমি কেমন করে রক্ত দেব, কেমন করে বাঁচাবো। জমিদার বুকটা ফেটে যাচ্ছে, মনে মনে বলছে কেউ যদি একটু বিষ এনে দিত তাহলে বিষ ভক্ষণ করিয়া এই মুহূর্তে প্রাণ ত্যাগ করতাম। এই মেয়েকে কত কষ্ট করে মানুষ করলাম, ভালো একটা পাত্র রেখে পাত্রস্থ করলাম, সারা জীবন সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই তার পরিণাম। আমার বুঝি কিছুই নাই, আমাকে সে কিছুই দিতে পারে না। আজ কি সংসারে পড়লাম, কোনোদিন তো দেই নাই। স্ত্রীর কাছে বলেছে, স্ত্রীও বলছে, দেখো জগতের নিয়ম, আসলে ভবে যেতে হবে, জন্ম মরণ আমরা নিয়ে এসেছি, তাই বলে কি এক মরার সাথে আমরাও মারা যাব না? পৃথিবীর নিয়ম, আসলে ভবে মরতে তো হবে, তাই বলে মরার সাথে কি আমিও মারা যাব? এক কাজ করে বিলম্ব না করিয়া পুকুর পাড়ে বড় একটা আম গাছ আছে, ওই গাছটা কাটিয়া আমার স্বামীর সাথে দিয়ে দাও। হরি বল। যেই না বাবা স্ত্রী এমন কথা বলেছে, জমিদার বাবু আর থাকতে পারলো না, শুয়েছিল, এবার দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে গিয়ে সেবাইতের কাছে বলছে, সেবাইত তোমার গায়ের নামাবলিটাই আমায় দিয়ে দাও। সেবাই বলছে, কি বলছে? বলছে, হে সেবাই, তোমার গায়ের নামাবলিটা আমায় দিয়ে দাও, আমি আর ওই ঘরে যাব না, আমি আর ওই সংসারে যেতে চাই না, যে সংসারে আমার আপন বলতে কেহ নাই, যেই সংসারে আমার বিপদে আমার পাশে কেউ দাঁড়ায় না, যে সংসারে আমার বিপদের সময় আমাকে বিদায় দিয়ে দেয়, ওই সংসারে আমি যেতে চাই না। আমার যেদিকে দুটি চোখ যায় আমি সেদিকে চলে যাব। আমি শ্রীবাসঙ্গনে যাব, সাধু সঙ্গ করবো, ভক্ত সঙ্গ করবো, ভক্তের চরণ দুলা গায়ে মাখবো, আর আমার এই অপবিত্র দেহখানা আমি পবিত্র করবো। তাই ধরব। সেবাইতের কাছ থেকে নবাবলিটা নিয়ে চলে গিয়েছে। বাবা হাঁটছে, দূর দূরান্ত দেশ চলে যাচ্ছি। হঠাৎ করে শুনতে পেল করণে কৃষ্ণ নাম শোনা যাচ্ছে, একটা মন্দিরে কীর্তন হচ্ছে। হেঁটে হেঁটে মন্দিরে চলে গেল। মন্দিরে চলে গিয়ে ভক্তের কাছে ডেকে ডেকে বলছে, ও ভক্ত, আমি জীবনে কোনোদিন কৃষ্ণ কথা শুনি নাই, আমি জীবনে কোনোদিন কৃষ্ণ কথা বলি নাই, আমি গুরুর চরণে অপরাধ করেছি, এবার ভক্ত দাও দাও চরণ দুলি, ভক্ত দাদা তোমার চরণ দোলে, আমার দাদা তোমার ভক্ত চরণ দাদা ভক্তে চরণ দোলে, তোমরা দাও দাও ভক্তের চরণ দুলি, দাও দাও ভক্তে। হরি বল, হরি বল। চরণ দোলে, ওই আমি নেব আমার মাতে মাতে তুলি, বলি দাও দাও। হরি বল, হরি বল। ভক্তের চরণ দুলি, আমি নিব
মাতে তোলে আমার ভক্তে অবচরণ দোলে ভগবান বয়বা আমার হাতে তুলি আমার দাদা ভক্তের চরণ ধুলি ভক্ত সঙ্গ চারা আমায় কর করোনা গো ভক্ত সঙ্গ চারা আমায় করোনা গো ভক্ত সঙ্গ ছাড়া আমায় করোনা গো ভক্ত সঙ্গ ছাড়া আমায় করোনা গো ভক্তের সঙ্গ ছাড়া আমায় করোনা গো ভক্ত সঙ্গ বড় ভালো ভক্ত সঙ্গ চারা হয় করোনা গো ভক্ত সঙ্গ বলে বড় ভালোবাসি গো ভক্ত সঙ্গ চারা আমায় করোনা গো ভক্ত সঙ্গ বড় বড় ভালোবাসি ভক্ত সঙ্গ ছাড়া আমায় করোনা গো ভক্ত সঙ্গ বলে ভালোবাসি গো সঙ্গ চারা আমায় করোনা গো ভক্তের অধীন ভগবান নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তের সম্মান বললেন অহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নছ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়েও থাকি না, যেখানে আমার ভক্তগণ সমবেত হয়, যেখানে সাধু সঙ্গ হয়, সেখানে আমি আমার রাধারানী সহ বিরাজ করে থাকি। ভক্তের হাতে প্রেম ডুরি,
ভক্ত যেদিকে ঘুরায় সেদিকে ঘুরি। বললেন ভক্তের হাতে প্রেমডুরি। ভক্তগণ, আমাদের সবার ঘরে রাধা গোবিন্দ আছেন, সবার ঘরে লক্ষ্মী নারায়ণ আছেন। কেউ দেখবেন সকাল 5টার সময় উঠিয়া রাধা গোবিন্দকে সেবা দিচ্ছেন। ভগবান আসলেন, আসিয়া সেবা করে গেলেন। কেউ দিচ্ছেন বেলা 7 ঘটিকায়, ভগবান আসলেন, আসিয়া সেবা করে দিলেন। কেউ আবার বেলা 10টায় ভগবানকে ডাকলেন, ভগবানকে দিলেন, ভগবান আসলেন, খেয়ে গেলেন। কারো ঘুম ভাঙলো 12টায়, ভগবানকে দিলেন 12টায়, ভগবান 12টায় আপনার ঘরে আসলেন, প্রসাদ খেয়ে গেলেন। কেউ দিতে দিতে হয়ে যায় 2টা, তো 2টার সময় ভগবান আসলেন, আসিয়া প্রসাদ গ্রহণ করে গেলেন। কেউ সংসারে কাজের ঝামেলায় ভগবানকে দিতে দিতে বেলা বেজে গেল 4টা, 4টার সময় ভগবানকে দিলেন, ভগবান আসলেন, সেবা করে গেলেন। কেউ আবার দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময়ও দিলেন, ভগবান আসলেন, সেবা করলেন। এবার ভগবান ভক্তের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, অর্থাৎ যে ভক্ত যেমন ভাবে যখন ভগবানকে ডাকছে তখনই ভগবান তার ডাকে এসে সাড়া দিচ্ছে। তাই বললেন ভক্তির অধীন ভগবান। যখনই ভগবানকে আমরা স্মরণ করে ডাকি ভগবান চলে আসেন। এই ডাক্তার বাবা, যদি আমরা একটা মানুষকে পিছন দিয়ে 5 বার ডাকি রাগ করে দেবে, 5 বার পিছন দিয়ে ডাকলে রাগ করবে। যদি আপনি চলে যান, আবার ডাকি দাদা আসেন, আবার চলে যান দাদা আবার আসেন, 5 বার করলে আপনার বিরক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। কিন্তু ভগবান এমন এক জিনিস, এমন এক দয়াল, যাকে বারবার মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে ডাকলেও যার কোনো অভিমান নাই, যার কোনো রাগ নাই, যার কোনো হিংসা নাই, সে গরিবের ঘরেও যায়, কাঙ্গালের ঘরেও যায়, ধনীর ঘরেও যায়। যারা মনপ্রাণ উজাড় করিয়া ভগবানকে ডাকে সদাই ভগবান সেই ভক্তের কাছে যান। ভগবান বললেন যেই ভক্ত নয়ন জল দিয়ে আমাকে ডাকে তার কাছে আমার আত্মা আমি বিক্রি করে দেই। তাই গৌর হরিবল। তাই শুধু সজ্জন, এই যে গুরুদেব, একমাত্র গুরুদেব কান্ডারি, সংসারে আপন কেউ নাই, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। 2-4 দিনের ভালোবাসা পথের পরিচয়। কেউ কারোর সাথে আমরা যেতে পারি না। স্বামী স্ত্রীর ভালোবাসা, স্ত্রী বলছে হ্যাঁ গো তুমি যদি মারা যাও আমি প্রাণে বাঁচবো না। কিন্তু মা, পৃথিবীতে অনেক স্বামী তো মারা গেছে, কোন স্ত্রী কি তার স্বামীকে রাখতে পেরেছে না স্বামীর সাথে যেতে পেরেছে? এটা আমরা বলতে পারি তোমার সাথে এমন ভালোবাসা আমার, তুমি মারা গেলে আমি প্রাণে বাঁচবো না, এটা আমরা বলতে পারি, কিন্তু তার সাথে আমরা যেতে পারবো না, কারণ এটা মায়ার সংসার। কেউ যদি মারা যায় আমরা মনে মনে চিন্তা করি সে তো মারা গিয়েছে, আমার তো অনেক সময় বাকি আছে। এটা আমরা মনে মনে বলি সে তো মারা গিয়েছে, আমার তো অনেক দিন বাকি রয়েছে, আমি তো এখন মরবো না। হরিবল। কিন্তু মরতে হবে একদিন, মরতে হবে, বাকি কারো নাই। কারো সময় হলে সবাইকে যেতে হবে। তাই সময় তাকিতে গুরুর সন্নিধান লাভ করতে হবে। গুরু সর্বমূলাধার, গুরুদেবকে ডাকলে গুরুদেব পারেন একমাত্র আমাদের এই মানব দেহটাকে পরিষ্কার করিয়া এই ভবনদী পার করে দিতে। তাই গৌর হরিবল।